নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেল বংশায়ন প্রিয়াতে। সবাইকে শুভ সকাল। আজকে সকালে আমি, দিদি আর আমার সিস্টার ইন ল মৌ আমরা তিনজনে মিলে ঠিক করেছিলাম খড়দার শ্যামের মন্দিরে যাব। তো কাছাকাছি মন্দিরটায় কোনোদিন আমাদের আসা হয়নি, তাই আমরা রথতলা থেকে 78/1 বাস ধরেছিলাম। আমরা নামলাম ঠিক খড়দা থানার সামনে, আর সেখান থেকেই টোটো স্ট্যান্ড আছে, একদম সমস্ত ভাড়া ডিটেলসে লেখা। তো সেই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমরা চলে এলাম একদম সোজা খড়দা শ্যামের মন্দির বা শ্যামের বাড়ি বলতে পারো, যেটা সবাই বলে। সবাইকে বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এখানে ভোগ প্রসাদ পাওয়ার নিয়ম, কত টাকা লাগে, কি কি ভোগ প্রসাদ পাওয়া যায়, আর পুজো দেওয়ারই বা কী নিয়ম রয়েছে সমস্তটা কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। মন্দিরের ঠিক বাইরেই রয়েছে কিছু মিষ্টির দোকান, যেখান থেকে প্রসাদ কেনা যায় পুজো দেওয়ার জন্য। আর তার সাথে কিছু ঠাকুরের ফটোর দোকানও রয়েছে, যেখান থেকেও তোমরা ছোটোখাটো জিনিস কেনাকাটি করতেই পারো। মন্দিরের জাস্ট বাইরেই একটা দোকান ছিল, সেখান থেকেই আমরা পুজো দেওয়ার জন্য মিষ্টি কিনলাম। পুজো দেওয়ার কিন্তু এখানে কোনো নিয়ম নেই, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা যেরকম পারো সেরকমভাবে পুজো দিতে পারো। এরপর মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। দেখো ওপরে লেখাই আছে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ ঠাকুরবাটি। মন্দিরে ঢুকেই একটু ডান দিকেই রয়েছে জুতো খোলার জায়গা। কিছু লোক রয়েছে যারা এগুলো দেখাশোনা করেন। জুতো রাখার জন্য কোনো টাকা দিতে হয় না, কিন্তু কেউ যদি ভালোবেসে কিছু দেন তো সেটা দিতে পারেন। এরপর কিছুটা গিয়েই ঢুকলাম মন্দিরের ভেতরে। এখানে ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, তাও তোমাদের জন্য অনেক কষ্ট করে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করছি। ঢুকেই বাদিকে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে টিকিট কাউন্টার, ভোগ প্রসাদের জন্য টিকিট করা হয়। আর এখানে রয়েছে দেখো বড় দালান, আর এই ওপরে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ, ওই উঁচু দালানটাতে কিন্তু সবাই গিয়ে বসে। ওখানটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর। ঠিক তার অপোজিটেই দেখো কত তুলসী মঞ্চ রয়েছে, আর তার পাশ দিয়ে সিঁড়ি থেকে উঠেই মন্দির। আর এই যে এটা হলো মন্দিরের ভেতরটা। অনেক কষ্ট করে তোলার চেষ্টা করেছি, কারণ বারবারই এসে ওরা ফোন বন্ধ করতে বলছিল। আর মন্দিরের পাশেই দেখো পরিক্রমা, যেটা বলা হয় মন্দির পরিক্রমা, সেই জায়গাটাও বেশ সুন্দর। পুরো মন্দিরটাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর মন্দিরের চারপাশেও দেখো কতটা জায়গা রয়েছে। শীতের দিনে কিন্তু আমাদের খুবই ভালো লাগছিল, আর হালকা রোদ পড়ছিল গায়ে, বেশ মজা লাগছিল। আর এখানে দেখো দড়ি বাঁধার জায়গা, যেটাকে কি বলে আমি জানি না, যেটা কেউ মানত করলে বাঁধে, তো সেই জায়গাটা ছিল ঠিক পিছনে মন্দিরের। তারপরে আমরা ওখান থেকে নেমে এলাম। এরপর টিকিটের ঘরে গিয়ে আমরা ভোগ প্রসাদের টিকিটটা কেটে নিয়েছি। পার মাথা 120 টাকা করে টিকিট ভোগ প্রসাদের জন্য। আমরা আগে থেকে ফোন করে বলে রেখেছিলাম, তোমরা বলে রাখতে পারো, তাহলে সুবিধা হবে, কারণ এক একদিন বেশি ভিড়ও হয়ে যায়, তখন হয়তো টিকিট নাও পেতে পারো। তাই আমি ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর টিকিট কাটার টাইম কিন্তু বেলা 12টার মধ্যে। এরপর এই মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম পাশের একটা মন্দিরে। এটা ছিল শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির। এই মন্দিরটাও খুব সুন্দর, বড় দালান, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আমরা এখানে বসেই অনেকক্ষণ টাইম কাটিয়ে দিলাম। এরপর আমাদের ভোগ প্রসাদের টাইম হয়ে গিয়েছিল। ভোগ প্রসাদ দেয় বেলা 1:30 থেকে, তাই আমরা শ্যামের মন্দিরে আবার ফিরে এলাম। এসে দেখলাম এক একদিনে আমার মনে হলো কম করে 200-300 জন লোক খায়। এখানের ভোগ প্রসাদের সম্বন্ধে আগে অনেক শুনেছি।
অনেকদিন ধরেই আসার ইচ্ছা ছিল, আজকে সেই ইচ্ছাটা পূরণ হবে। আর ঠাকুরের প্রসাদ খেতে এমনি আমার খুব ভালো লাগে। প্রথমেই দিল খিচুড়ি আর লাবড়া। খিচুড়িটা ছিল অসাধারণ স্বাদের, স্বাদ নিয়ে কিছু বলার নেই। ঠাকুরের ছোঁয়া পড়লে এমনি স্বাদ অমৃত হয়ে যায়। আর তারপর দিল অন্ন, শুক্তো, তারপর দিল মুগ কড়াই, যেটা তরকার ডাল বলি আমরা, তারপর ডাল, আলু পোস্ত, আর তারপর দিল আবার পোলাও, তার সাথে ছানার কোপ্তা কালিয়া, ধোকা ভাজা, চাটনি, পায়েস, মালপোয়া আর রাজভোগ। সব মিলিয়ে টোটাল 14 রকমের পদ এখানে দেয়। প্রতিটা খাবারের স্বাদ ছিল অমৃত। এখানে আসার পর মনে হচ্ছে আবার কবে এখানে আসবো। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।